দাবি আদায়ে অনড় সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। তারা মঙ্গলবার আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবি সদস্যদের। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি ABM সাত্তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 কালো আইন তা বাতিল করতে হবে। আওয়ামী সুবিধাভোগী আমলারা এখনও সচিবালয়ে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের জন্য যে আন্দোলন করছে, আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি। আপনারা জানেন যে এই আইনে যে কেউকে সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। সচিবালয়ে চলমান আন্দোলন পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন হয়েছে কিনা? ভিতরে গণমাধ্যম কর্মীদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি এবং এখনো পর্যন্ত যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু সচিবালয়ের যে প্রধান গেট তার সামনে আমরা অবস্থান করছি। কিন্তু ভিতরে খবর হচ্ছে 5 নম্বর যে নতুন বিল্ডিং হয়েছে, যেখানে জনপ্রশাসন ভবনের যে বিল্ডিং, সেখানে কিন্তু আসলে আন্দোলন চলছে এবং চতুর্থ দিনের মতো কিন্তু সে কর্মবিরতি চলছে। আপনি জানেন যে গত রোববার রাতে কিন্তু একটি গেজেট প্রকাশ করা হয়, সরকারি চাকরি অধ্যাদেশ আইন 2025 এই ধাপে ধাপে আন্দোলন, স্লোগান, কর্মবিরতি চলছে। আপনি জানেন যে কোন রকম বিভাগে মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শন নোটিশ দিয়ে কিন্তু আসলে চাকরি থেকে বরখাস্তের সুযোগ রয়েছে। অর্থাৎ এই কারণে তারা কিন্তু কালো আইন তারা চতুর্থ দিনের মতো আছে, তারা কিন্তু আন্দোলন করছেন এবং 5 নম্বর বিল্ডিং এ সেখানে জনপ্রশাসন সচিব রয়েছেন, সেখানে তারা কিন্তু আসলে এই আন্দোলন অব্যাহত রেখেছেন এবং তারা বলছেন বিভিন্ন স্লোগান। মুন্না, ধন্যবাদ আপনাকে।